এই মাসটা তো শাবান মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে। শাবান মাসে আমার নবীজি যত পরিমাণ রোজা রাখছেন, অন্য কোনো মাসে রমজান মাস ছাড়া এত বেশি রোজা আমার নবী কোনোদিন রাখে নাই। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেন আপনি এই দিনে রোজা রাখেন, এই মাসে রোজা রাখেন? আমার নবী বলে, এই সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা শাবান মাসে বান্দাকে মাফ করে। নবী গো, রমজান মাসে কি করে? বলে, রমজান মাসে আমার আল্লাহ তাআলা বান্দাকে পাক পবিত্র করে। এ মুসলমান, আল্লাহ তাআলার কোরআন যদি রমজান মাসে পড়তে পারতা, আল্লাহ তোমারে পবিত্র বানাইতো। কিন্তু কোরআন তো পড়তে পারো না, কেমনে আমার আল্লাহ তাআলা তোমারে পবিত্র বানাইবো? যদি পবিত্র হইতে চাও, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন তেলাওয়াত করো, দেখবা আমার আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবা। মুসলমান, ও খয়রাত পাড়ার আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আপনারা বলে, আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যদি বান্দাকে পাক পবিত্র করে, আমরা বান্দারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি বলেন, মিশর এলাকা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি দামেস্কে আগমন করলাম। আল্লাহর ওলিদের কিছু অজানা পাওয়ার আছে, যেই পাওয়ারগুলো আমার আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে থাকেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার অস্বীকার করার মতো ক্ষমতা বাংলার কোনো মানুষের নাই। বাংলার মানুষ অস্বীকার করলেও কি না করলেও কি, আমি যদি বলি আমার হাতে এটা অ্যান্ড্রয়েড মোবাইল, কেউ যদি বলে না এটা বাটন মোবাইল, ও মুসলমান, তার সাথে তর্ক করবেন। সে বলতেছে হ্যাঁ এটা এটাই। কেউ যদি কোনো লাউকে দেখা বলে না এটা লাউ না এটা কচু, মানবেন? কথা বলেন, আপনি মানবেন? আল্লাহর ওলিদের শান কারামত আছে, এটা সত্য। যারা মানবে না এটা তাদের আকীদা, যারা বিশ্বাস করবেন এটা তারার আকীদা। আল্লাহর ওলিদের কেমন অফুরন্ত বরকত, অফুরন্ত পাওয়ার, অফুরন্ত কারামত দিয়েছেন কি? দামেস্কের ওই আল্লাহ পাকের বান্দা, উনি বলেন, আমি মিশরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মিশরের এক গুরুস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইলাম, সুঘ্রাণ। ওই সুঘ্রাণটা পাইয়া আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় কোনো নতুন বান্দাকে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, যাই একটু বান্দার কবরটা জিয়ারত করি। লাভ আছে না জিয়ারতে? মরণের কথা স্মরণ করায় জিয়ারত, এই জন্য জিয়ারত করবেন। এই যে সামনে শবে বরাতের রাত আসতেছে, মৌলবীরা ফতুয়া দিয়া দিব, দেখবেন শবে বরাতের 1-2 দিন আগে, শবে বরাতের রাতে মসজিদ সাজানো বেদাত, কবরস্থানে যায় যায় জিয়ারত করা বেদাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতের রাতে একজন আরেকজনের বিরিয়ানি ফাঁকে খাওয়া বেদাত। ফতুয়া দেয় না? এগুলা রুসুম, এগুলো আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, এগুলা রুসুম। এই রুসুম চালু রাখার মাধ্যমে ছোটদেরকে এবং যারা করে না তাদেরকে শবে বরাতের প্রতি উদ্ধত করা হয়। এগুলার মাধ্যমে ইসলামের রুসুমগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কসমে শবে বরাতের রাতে মসজিদ সাজানো বন্ধ করবেন না, মসজিদ এবং কবরস্থান পরিষ্কার করা বন্ধ করবেন না, হালুয়া রুটি বন্ধ করবেন না। সামর্থ্য থাকলে 1 কেজি আটা, 1 কেজি সুজি কিনা 2-1 জনকে হলে দিবেন। এটার মাধ্যমে ইসলামের উত্তম কাজ আদায় হয়। কারণ রসুলকে প্রশ্ন করা হয়, নবী আপনি বলেন ইসলামের উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতহিম উত্তম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। যদি রুটি হালুয়ার মাধ্যমে আপনি খাওয়ায় উত্তম কাজ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা কি করে শোনেন? 3টা কাজ করে রহমতের ফেরেশতার মাধ্যমে। 1 নাম্বার, আল্লাহ বলে বান্দা কে আছো ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমারে ক্ষমা করব। কে আছো বিপদ থেকে উদ্ধার চাও, আমি আল্লাহ উদ্ধার করব। 3 নাম্বার, কে আছো রিজিক নাই, কামাই রুজি নাই, চাও আমি আল্লাহ দিব। তো এই রাত্রে যেহেতু আল্লাহ দিবে, এই রাত্রকে স্মরণ করে খাওয়াইলে যদি আল্লাহ আরো বাড়াইয়া দেয়, এটা তো আমাদের লাভ। এজন্য বেশি বেশি খাওয়াইবেন, এটা থেকে দূরে থাকবেন না। প্রয়োজনে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই বাড়ি ওই বাড়ি পাঠাইবেন। এটার মাধ্যমে রুসুম চালু থাকবে, এটার মাধ্যমে মানুষ শবে বরাতের পয়গাম ঘরে ঘরে পাবে। মা বোনেরা আগে করত, কিন্তু ইউটিউব মৌলবীরার কথা শুনে শুনে এখন এগুলা বন্ধ করছে। মা বোনদের কাছে আবদার থাকবে, আপনারা এগুলা করবেন, এগুলার মাধ্যমে সন্তান
সন্তানরা সবে বরাতের শিক্ষা অন্তরে নিবে। আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। প্রথমে মাহফিলের নাম সুলতানুল আউলিয়া হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর, ওনার শানের একটু কথা বলে আমি আমার বয়ানের ইতি টানার চেষ্টা করব। এরপরেই আপনারা সামা কাওয়ালি করবেন। এ মুসলমানেরা, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কোনো সাধারণ ওলি না, উনি হইলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছেন। গাউসে পাকের দরবারে চোর গেছে চুরি করতে, আবার কুতুব বানায়া ফিরাইছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা চোর গেছে রে চুরি করার জন্য, যেই চোরের গাউসে পাকে পীর বানায়া ছাড়ছে। কেমন পীর বানাইছে জানো? ওই চোরা মানুষটা ডাক দিয়া কয়, আমি আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া সন্ধ্যাবেলা প্রবেশ করেছি, রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু আমি চুরি করতে না পাইরা আমি গাউসে পাক ওযু করতে বের হওয়ার পরে ওনার ঘর থেকে বের হইয়া যায়। এমন টাইমে গাউসে পাক আমারে জিগায়, এ ভাই আমার ঘরে যে প্রবেশ করলা, আমার ঘর থেকে চলে যাচ্ছ, কারণটা কি বলবানি? আমার ঘরে কেন আসছিলা? ডাক দিয়া কয়, হুজুর আইছিলাম বায়াত হইবার লাইগা। কি লেগাইছে বলে, আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও। আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। এ মুসলমান, এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগাই দিছে। গাউসে পাক ডাক দিয়ে কয়, হাতটা বাড়াও। উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয়, তুমি আমার সাথে পড়ো। বলে, কি পড়বো হুজুর? গাউসে পাক কয়, আর জীবনে নামাজ ছাড়তাম না। কয়, হুজুর আর নামাজ ছাড়তাম না। গাউসে পাক কয়, আর মিছা কথা বলবা না। কয়, মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয়, বায়াত হয়ে গেছো। বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। কয়, হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন। কয়, বাস নিজের কাছে যাও। উনি কি কাজ করবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন। গাউসে পাক বলেছেন, যাও নিজের কাছে যাও। গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটে চিন্তা করে, পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করবো আমি কোন জায়গায়? এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়? এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না। আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগরি আছে, দেখি না এই যে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ। প্রবেশ করতেছে, দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি, যান কোথায়? বলে, বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য। দারোয়ান তো এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়িয়া চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, আমার সাথে টিস্কারি করতেছে। এবারে ঠিক আছে, যান চুরি করে সব নিয়ে যান গা। দারোয়ান প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে, দেখে আজান হয়ে গেছে। এমন টাইমে মন পরিবর্তন, মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে। আসলে আইসে কি করতে? পরে কি মন পরিবর্তন করার মালিক কি? চুরি করার মাল লগে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে, আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্দুকগুলা আছে, সব সিন্দুকগুলা আমি দেখলাম খোলা। আমি বুঝতে পারলাম চুরি করতেছে। আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম, কোনো জায়গার মধ্যে চোর নাই। আমার এবাদত খানাতে ঢুইকা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে, কিন্তু এটা তো চোর না। শরীরে লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি আমার চুরি হওয়ার মালগুলা নিয়ে বাড়িতে আসছে, মানে দিবার লাগিয়া। আসলে কি দিতে হয়েছে না? এটাই
রে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে, মুখ দেখাবো কারে রে আমি মুখ দেখাবো কারে। বাপ সুন্নি ফুতে কয় মিলাদ নাই, কিয়াম নাই, জিকির আজকার নাই, ফুতে কয় জানাজার পরে দোয়া নাই। আপনার ফুতের সরে চুরি করে লইয়া গেছে, কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান নাই, আল্লাহর ওলির দরবারে নেন নাই, আপনি বুঝছেন খালি ফোটলা না। আর সাউন্ড ঠিক আছে, যদ্দুর হনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তা আওয়াজ করি আসতে, আমি ওয়াজে আপনি করি। এবার ওই বাদশাহ বলতেছেন, উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন। উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে, তারে গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চোর চুরি করতে আসছি। বাদশা কই ওমা গো, এ কেমন আল্লাহর ওলি একটা চোররে বাঁচাইবার লাগিয়া চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু অলি না, আপনি অলিদের অলি, আপনি বড় কুতুব। কিটা কইতেছে? আপনি শুধু ফির না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যেটা আপনি চোররে বাঁচাইবার লাগিয়া চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়া যান। কারে ফেসে দি ফেললাম, আইসি চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করান লাগবো মুরিদ। ডাক দিয়া বলতেছেন, এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন অজু করে আসেন, অজু করে আসার পর কয় হাতটা বাড়ান, গাউসে বাগ যেমনি মুরিদ করে সেমনি মুরিদ করায়। তো বলেন নামাজ ছাড়তেন না, কয় ছাড়তাম না। কোন মিশা কথা কইতেন না, কয় কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দিয়ে কয় হুজুর যায়েন না, মাল সামান যা ছিল শব্দ সরে নিয়ে যাইতো। হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে বাগের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির কইয়া সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস যারা কুতুব ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা সুর হক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওইদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি।
এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয় হুজুর নেন মাল সামানগুলা, এগুলো আমার দরকার নাই। কয় মাল সামান আমারে দিও না, সবগুলো তো তোমার পাওয়া অর্জন, এগুলা তুমি যা ইচ্ছা তা করো। বলে বাড়িতে নিয়ে যাও। কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না। কয় বলো কি বউ বিশ্বাস করবে না? বলে হুজুর হ্যাঁ, আমার বউ বলবে এটা চুরির মাল। আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে। কয় এটা যাই না, আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা। হুজুর আপনি কি এটা জানেন? কো জানি। কো যাই না ফিটলেন না কা, আমি চাইছি তুই হেদায়েত হ। মারহাবা কর না কেন? আরো জোরে কর না মারহাবা। এ মুসলমান ডাক দিয়া কয় হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই। এ আমার খয়রাত পাড়ার আম্মুজিরা, তোমার স্বামী ইনকাম করে আনে, হালাল টাকা আনে না হারাম টাকা আনে? কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাইরে জিগাইলা না। জামাই যাই না দেয় তা খাইতেছ, যা পড়াইতেছে তা পড়তেছ। মা বোন তোমার কাছে আবদার, হারাম টাকার ইনকাম খাই ইবাদত করলে তো ইবাদত কবুল হয় না। মা গো মা, এই জন্য স্বামীটারে বইল হালাল পথে যেন ইনকাম করে। হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা ভাত খাইয়া বাঁচতে পারো, মরার সময় ইমান নিয়ে মরতে পারবা। আর হারাম টাকা খাইয়া যদি মরো, বেঈমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা। এই মরণের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এবার বলেন মা বোনেরাও এগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কিন্তু যাচাই তো করেন না, মা বোনও করেন, আপনিও করেন না। আপনি সুদের টাকা ঘুষের টাকা পরের হক, যেমনে টাকা পাইতেছেন এমনি খাইতেছেন। আর আমরা সমাজ এমন পচা সমাজ, আমরা সমাজ এই সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব দেয়। আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ। হারাম করে যে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা, মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা, এত নিজে হারাম খায়, এ মসজিদের টাকা কয়া বইয়া থাকবো তুমি ভাইতা না? মাতেন না কেন? আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানায় দিয়ে বয়ে থাকবে, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বয়ে থাকবে। দেখেন আমরা রেডিও বানায় রাখছি। বাস্তব না বাস্তব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কর। মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামী হালাল ইনকাম করবে, সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন, অসুবিধা নাই তো, বছরে একটা পরবেন। আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক বেড়া হারাম পথে পা বাড়ায়। কথা কন না কেন? ঠিক না বেঠিক? আপনি চাহিদা প্রকাশ করেন, আমার আজকে একটা 3 পিস দিচ্ছেন, আরেকজনে একটা পরছে, এটার মতো আমার একটা লাগবো, তখন আপনার স্বামী হারাম পথে ইনকাম করে। মা, আল্লাহর রাস্তায় আপনার কাছে আবদার, হারাম দিয়ে গায়ের সৌন্দর্য সাজায়েন না। কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে। যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চান, স্বামী কোন পথে ইনকাম করে আনে এটাও দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দিকে আমিন করেন। কিন্তু আমাদের মহিলারা এমন না। আর আমরা বেডাইত মানুষ তো মাশাআল্লাহ, বউরে বড় ডরায়। এই যে হাদিস শরীফ বলছে তিরমিজি শরীফের, এই হাদিসের 3 নাম্বার কারণ কিয়ামতের আলামতের, নবীজি বলছে যেই ঘরের ভিতরে দেখবা স্বামী তার স্ত্রীরে মাইনা চলে, মনে করবা এই ব্যক্তিদেরকে কঠিন আযাব গজব পাকড়াও করবে। আছে না বহুত ঘরের ভিতরে জামাই কোনো কথা কইতে লাগলে বউ কয় তুমি চুপ তো। আছে না নাই? কথা কোন আছে না নাই? বেড়া বাজার করেন লাগে না, বেডি মোটামুটি বড়ুরা বাজার পুরোটা কিনে লইছে। হ্যাঁ আছে? মা বোনেরা মনে রাখেন, এই স্বামীর উপর দিয়ে কথা বলেন, জান্নাত না জাহান্নাম। মা শোনেন, আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহর এক বন্ধু, ওনার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছে? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ শোনো, বউ কেমন জিনিস একটু শুই না। আপনার কষ্ট আছে কোনো? আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি। উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে, আমি তার কইলাম বাবা যাইস না, আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যায়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছাত্ররে এই কথা বলে, বাবা এই বড় ভাই কথা বলেন, ভাই না ভাই আল্লাহ কথা বলেন, কথা বলো না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে, স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে, ছাত্রকে খাওয়াবেন। ভিতরে যায় দেখতেছে
এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত। উনি দেখেন চাউল গুলারের মধ্যে পানি দিয়া স্ত্রী ফালাইয়া রাখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালাইয়া রাখছেন। এমন অবস্থা আমি দেখলাম, আমি স্ত্রীকে বললাম এখনো পাক হয় নাই, রাগান্বিত সুরে, এখনো পাক হয় নাই, কি রান্না করেছেন? বলে না রান্না করি নাই, লাকড়ি তো আইনা দেয় নাই, রান্না করবো কি? বলে লাকড়ি কি জোগাড় করা যায় না? আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হইয়া বলছেন, তো বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে বানাইছে, আর একটু ঘাউরা মানুষ, হাত তেরা। আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে ডেগের তরকারি পানিগুলা পইরা ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে। আমরার বেড়া মানুষ হইলে বউরে নগদ একটা ছটকনা মারতো না, অথবা মা বাবার নাম তুইলা গালি দিত, সাবধান। নবীজি বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, কারণ তারা তোমাদের জন্য মেহমান। আর নবী বলেন, তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? বলে এই স্ত্রীদের, এই মহিলাদের বাবা আমি নবীজি। নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না। এ বাবা মনে রাখবেন, মহিলারা সব সহ্য করতে পারে, কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। ফিটের ভিতরে দুম দুম করে 3টা কিল দিয়ান কিছু কইতো না, কিন্তু মা বাপরে গালি দিলে সেটা যাবো গা। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে মারেও নাই, কোনো গালিও দেয় নাই। উনি বলে, আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি। আমি বলেছি, এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা, ঠিক আছে, আমি এখন ঘরের বাহিরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, দেখো আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। আসলে কি এটা মালা না কাঁচা? কাঁচা। স্ত্রী এই কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন, স্বামী গো আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কইও না, তোমার বোনের কাছে কইও না, বাপের বাড়িতে কইও না, জালের কাছে কইও না। বলে হুজুর কেন? কারণ তোমরা একদিন মিলবাটি, কিন্তু সে তোমারই দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো। মা বোনেরা এই দোষগুলা বইলেন না, ভাইয়েরাও বইলেন না। মনে রাখবেন আপনারা ঠিক হবেন, কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে। এজন্য উলামায়ে কেরাম পর্যন্ত বলে, কোনো স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায়, তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করব, আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায়, এরা দিলে মিলে থাকা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিলাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার স্ত্রীটাকে মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে অবাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদী জঙ্গলাতে যে কাঠ কাইটা জোগাড় করছেন, জোগাড় করে নিচে নামবেন, নামার সময় দেখে অনেকগুলা কাঠ হয়ে গেছে। উনি চিন্তা করলেন, কেমনে গো কাঠটি বাড়িতে নিব, একা তো নিতে পারবো না। আর একটা বাঘ আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে জঙ্গলার মধ্যে বৈশা রয়েছে। আল্লামা শেখ সাদী গাছের উপর থেকে বাঘদারে দেখা কয়, ভালোই হয়েছে, বাঘদার পিঠে সরাইয়া সরাই আমার লাকড়িগুলা নিতে পারাম। মারহাবা নাই তো? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও আয়ত্ত করাইতে পারে। কথা কয় না কেন? পারে কিনা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নিচে নাইমা লাকড়িগুলা পূজা কইরা ওই লাকড়িগুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে। লাকড়ি নামানোর পর বাঘ বাঘের মতো জঙ্গলাতে ছাত্র গড় হুজুর করে আসার পর জিজ্ঞাসা করে, হুজুর একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউডারে দিয়ে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর মুসকি মুসকি হাসে, বাবা তুমি এটা বুঝলা কেমনে? হুজুর আপনার বউ যে আপনার ফাতিল দিয়া বাড়ি দিছে, মনে করেন না আমি বুঝি না, আপনার কথা আমি সব শুনছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আর একটা বিবাহ করতে পারেন। হুজুর কয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আমারে 5 শয়তান ফালতে বলো। হুজুর বিয়ার কথা কইছে, আপনি শয়তানের কথা বললেন। হুজুর বলতেছে, শুনুন
একটা পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শয়তান নির্ধারণ করেছে। এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান। আপনার রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মহিলাদের জান্নাতে যাওয়া আটকে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ, চার কারণ: নামাজ পড়লে, মহিলারা রোজা রাখলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মাইনা চললে মহিলা জান্নাতে। কিন্তু আপনি যদি স্বামীর অমান্য হন তো কোলবালিশ মাঝখানে দিয়ে দেন। স্বামীর সাথে ঝগড়া হলে বাচ্চা মাঝখানে চলে আসে। স্বামীর সাথে ঝগড়া হলে আপনি তার সাথে এক সপ্তাহ 2 সপ্তাহ কথা বলেন না, বাবার বাড়ি চলে যান। নবীজি বলছেন, কোন মহিলার সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, রাত্রবেলা হোক, মহিলার স্বামী তার ডাক দিল, সে তার বিছানায় আসে নাই, আল্লাহর হাবিব বলে সারা রাত্র লানতের ফেরেশতার, আযাবের ফেরেশতা তাকে লানত প্রদান করে। আপনি যে আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলেন, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ভাইয়ের জন্য, বোনের জন্য এটা সেটা চাইছেন, আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই, মা বাবার জন্য ইনকাম করে নাই। বহুত প্রবাসীরা মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে। আপনি যে এটা করছেন, যখন আপনার স্বামী দেয় না তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না, বাজে আচরণ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যায়, আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। আমি এই কথাটা এমনি কই নাই, 2 জন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিলে কথা। 2 জন প্রবাসীর বিচারে আমি আজকের মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের স্ত্রী তাদের কথা শুই না চলে না, সবার না, ভালো আছে। এ মুসলমান ছাত্র কই, হুজুর বুঝলাম না বিষয়টা। আপনি বললেন বিবাহের কথা, আমি বলার সাথে সাথে আপনি 2-3 শয়তান কন্ট্রোল করতে পারেন না। বলে আমার বউয়ের লগে 2 শয়তান, আমার লগে 1 শয়তান, ধোঁকা দেওয়ার জন্য এই 3টাই তো কন্ট্রোল করতে পারি না, তাহলে আরেকটা বিয়া করলে তার 2 শয়তান আসবে, এই 5 শয়তান কন্ট্রোল করব কেমনে? না রে বাবা, এই জন্য আমি বিবাহ করি না। প্রয়োজনে আমার সম্পদ সৎকা করে দিব, তবু আমি বিবাহ করব না। একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকবো। বাবা মনে রাখো, একটা বউ যদি কোনো রকম কাবজাব করে কিছু কইও না, কারণ মহিলা মানুষ, আল্লাহ তাআলা এদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, এরা কাবজাব করব তবু সহ্য করে নিও। দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলো না, এটা এমনি ঠিক হয়ে গেছে গা, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কিন্তু আমরা বেড়া মানুষের স্বভাব একটু অন্যরকম, আমরা কিছু থেকে কিছু বলে তাদেরকে আঘাত করি। ও মুসলমান ইমানদার, আগের যে কথা ছিলাম, গৌসে পাকের ওই মুরিদ, সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিছি, আমার বউরে দেখাই নাই। এবার ওই ব্যক্তি ইন্তেকালের পরে গৌসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখতেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নুরানি পোশাক পরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার জিগায় সুন্দর নুরানি পোশাক পাইলা কই? বলে আমি আমার সম্পদগুলো দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দান করেছি। এ মুসলমান, আজকের মাহফিলটা এই কয়রাত পাড়ার মানুষ 44তম মাহফিল করে। আমি একটু পরে একটু মুনাজাত করে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মা বাবারেও মাফ করে দেয়। আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিল শুনতেছে। এ আম্মুজিরা মা বাপরে বড় ভালোবাসো, আম্মা আব্বার কবরে, ওই আম্মা আব্বার কবরের খবর তুমি জানো না। মনে রাইকো আম্মা আব্বা যদি কবরে থাকে, এদের জন্য যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো
ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। এ সন্তানের দল, হে নবীর উম্মতের দল, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে, কিন্তু এই মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে তুমি কোনো খেদমত করতে পারো না। অনেক সন্তানের মা বাবা বেঁচে আছে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে তারা সুন্দর করে খানা দানা খাওয়ায় না। এই সন্তানের দল, তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বা যদি অন্ধকার কবরে না থাইকা বেঁচে থাকে, ওই রত্নটা বাইচা থাকলে মা বাপের মতো রত্নরে যত্ন করো। মনে রাখবারে, এই মা বাবার মতো রত্নটারে যত্ন করলে আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নেয়ামত, অসংখ্য বরকত দান করব। কিন্তু অনেক সন্তান এই মাহফিলে বসে, হুজুর আমি আমার মা বাপরে বাদ দিই না, ঘরের ঝগড়ার কারণে বউ কথার কথায় বলছে তোমার মা বাপরে তুমি একা কেন খাওয়াও, আরো 2-3 ভাই আছে তারা দি খাওয়ায় না, তুমি একা খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা আলাদা কইরা দিছ। দে পুত্তর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু। ওয়াদা কর, এখান থেকে বাড়িতে যায় মা বাবার পাউডির মধ্যে ধরবি, ধইরা কবি মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না, মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করতো না। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চামো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পাঁচ হইয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে সন্তান, তুমি মাপ চাও না ঠিক আছে, তোমার কথা সত্য, মা বাবার পাঁচ হইয়া মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার দাম কমাইতো না, বাড়াইয়া দিব। আম্মা আব্বার পাঁচ হইলে তোমার সম্মান বাড়াইয়া দিব। বলে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমার বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, মা বাপ যদি কবরে থাকে আমার আল্লাহ তাআলা এই দুয়ার বরকতে একটু পরে মুনাজাত হবে, চোখের মনি কোটায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান মা কবরে বাবা কবরে কি দোয়া করবা তুমি জানো না, তবে আজকের মাহফিলটা প্রতি বছরই হয়, আগামী বছরও হবে। আমার আগে মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেব কালেকশন করছে, আমি শুধু অল্প কয়েকটা মানুষ চাইবো, বলে হুজুর আগামী বছর তাবারুক হবে, আমি একটা বস্তা চাউল আমার মারে ভালোবাসা এই মাহফিলে দান করবো। ও হুজুর আমি আমার আব্বারে মোহাব্বত কইরা একটা ছাগল দান করবো মাহফিলে তাবারুকের জন্য। হুজুর আমি